এই যে এখানে কিছু শপিং আছে আর এই ব্যাগের মধ্যে মোটামুটি তো ঠিক করেছি রাত্রিবেলা একটু ফাঁকা হোক। এখন প্রচণ্ড ভিড়, আমি ব্লগ পর্যন্ত করতে পারিনি। বলছে পেটে অসহ্য পেন হচ্ছে, মানে ভীষণ পেন হচ্ছে, মানে কামড়ে আসছে মনে হচ্ছে, একবার কমছে একবার বাড়ছে। তো সকাল থেকে বেশ কয়েকবার পটিও হয়ে গেছে, মোটামুটি 6-7 বার পটি হয়েছে। আমি বললাম এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ মাংস প্রায় কমপ্লিট। বর্তমান পরিস্থিতি যেরকম তাতে আমরা সেফ আছি কি না আমার ডাউট আছে। তো সেফ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো, সবথেকে বড় কথা সতর্ক থাকো যেখানেই আছো, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, ট্রামে, কাজের জায়গায়, নিজের বাড়ি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এটা বলতেই হচ্ছে যে আশা করি তোমরা সবাই সেফ আছো। দেখো, ভালো থাকার থেকেও সুস্থ থাকার থেকেও অনেক বেশি দামি একটা মেয়ের কাছে সে কতটা সেফ আছে। সেটা হতে পারে কাজের জায়গা, সেটা হতে পারে রাস্তাঘাটে, সেটা হতে পারে কোনো বাসে ট্রামের মধ্যে, সেটা হতে পারে নিজের বাড়িতেও। তো যেখানেই থাকি না কেন আমরা মেয়েরা, আমাদের সেফ থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা ভালো আছি, ডাল ভাত খাচ্ছি, মাংস ভাত খাচ্ছি, না মাছ ভাত খাচ্ছি, নাকি নুন ভাত খেয়ে আছি, সেটা কোনো ম্যাটারই করে না। তার থেকে অনেক বেশি দামি আমরা কতটা সেফ আছি, নিরাপদে আছি। তো এই নিয়ে তোমার সাথে একটু আধটু কথা আমি নিশ্চয়ই বলবো, কারণ আমার মনের মতো সবার মতো অনেক কিছু টুকটাক কথাবার্তা আছে যেগুলো আমার মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিকে দেখে আর কি। তো যাই হোক, দিনটাকে অবভিয়াসলি শুরু করছি আজকে বহুদিন পর ব্লগ করছি। তার 3টে রিজন আছে, তো এই 3টে রিজনও তোমার সাথে শেয়ার করবো যে আমি কেন এতদিন পর ব্লগ করছি। অনেকের মনে হতে পারে আমি ভীষণ ইররেগুলার, বাট না, একটা বড় এপিসোড গেছে আমার লাইফে। তো সেই জন্যই 3 সপ্তাহের উপরই ব্রেকটা আমাকে নিতে হয়েছে, এবং তারপরে আমি আজকে গিয়ে ব্লগটা শুরু করছি আবার নতুন করে। সত্যি 3টে রিজন কি আমি তোমার সাথে শেয়ার করব। আজকে দিনটা আপাতত শুরু করা যাক। মোটামুটি শিখামাসি কাজ করে দিয়ে চলে গেছে। এখানে সমস্ত মাজা বাসন টাসনগুলো রাখা আছে, আমি সব তুলতে শুরু করলাম, গোছাতে শুরু করলাম আর কি। আর পেছনে দেখতে পাচ্ছ এই জায়গাটাকে গুছিয়েছি আমি। তো এখানে সমস্ত গোছানো বাসন টাসনগুলো রাখা আছে। আর এইখানেও কিছু মাজা বাসন শিখামাসি সমস্ত গুছিয়ে দিয়ে গেছে, তো এইখানটাও হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আপাতত সকালের আপডেট। আজকে রবিবার, 25 তারিখ। তো সুমিত গেছে বাজারে। আজকে সুমিত খেলতে যায়নি। প্রতি রোববারই তোমাদের মাঝে মাঝে ব্লগে বলি যে সুমিত খেলতে যায়, বাট আজকে যায়নি। সুমিতের শরীরটা একটু খারাপ আছে, তো সেই জন্য খেলতে যায়নি। তো সুমিত বাজারে গেছে, আর আমি ততক্ষণ এই কাজকর্ম করে রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপর এলে রান্নাবান্না শুরু করব। 3 সপ্তাহ ব্লগ না করার 3টে মূল কারণ আছে। তো তোমাদের সকালবেলা বললাম আজকে ব্লগ শুরু করার সময় যে 3টে কারণ তোমাদের নিশ্চয়ই আমি বলবো, যাতে তোমাদের এটা মনে না হয় যে আমি ইররেগুলার। এই ক্লিপিং যেগুলো দেখছো সেগুলো সমস্ত শনিবার, অর্থাৎ গতকালের। তো অ্যাকচুয়ালি প্রথম থেকে শুরু করি, একটুখানি সংক্ষেপেই বলবো। 3 সপ্তাহ আগে আমার জ্বর হয়েছিল, সেই আপডেট আমি ইউটিউবে শেয়ার করেছি শর্টসের মাধ্যমে। 104 জ্বর তো আমার ছিলই, তার সঙ্গে পালস রেট, প্রেশার সবই ভীষণভাবে ফ্লাকচুয়েট করছিল। তো আমি এতটাই অসুস্থ ছিলাম, সুমি ঠিক করেছিল আমাকে হসপিটালাইজ করতে হবে, সেরকম সিচুয়েশন ছিল। বাট থ্যাঙ্ক গড, প্রায় 12 দিনের দীর্ঘ মানে কি বলবো, শরীর খারাপের পর আমি ফাইনালি একটু বেটার হই আর কি, আস্তে আস্তে। বাট বেটার হওয়ার বোধহয় তার একটা রিজন ছিল, ভগবান বোধহয় আমাকে সুস্থ করে দিচ্ছিল আমার বাবা শরীরটা একটু খারাপ হবে বলে। তো 9 তারিখ আমার বাবা সকালবেলা ভীষণ বুকে পেন হয়, আমার বাবাকে বিএমবিলে অ্যাডমিট করতে হয়। আর 12 তারিখ আমার বাবার পেসমেকার বসে। তো বাবাকে রিলিজ করে বিএমবিলা সেদিন 14 তারিখ। তো এখন বাবা টাচুর ভালো আছে। আর এই যে ক্লিপিংগুলো দেখছো শনিবারে, সেদিনকে বাবার 10 দিন পর চেক আপ ছিল, তো সেদিনকে আমরা গেছিলাম চেক আপ করাতে। এটা ফেরার সময় যখন ওয়েদার প্রচণ্ড খারাপ হয়, সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল, আমরা তখন ফিরছিলাম আমি, মা আর বাবা। তো এই হচ্ছে পরিস্থিতি, দুটো পরপর ঘটনা ঘটে। আর 3 নম্বর কারণ যেটা বর্তমান পরিস্থিতি, সেটা হচ্ছে আরজিকর কাণ্ড। নিজে একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের ওপর এত বড় অত্যাচার দেখার পরে আমার এতটুকু ইচ্ছে ছিল না যে আমি ব্লগ মানে করে যাব কন্টিনিউয়াসলি। সেই জন্যেই এতদিনের নেওয়া এই বিরতি, আর কোনো কারণ নেই। সুমিতের বাজার থেকে আসতে একটু টাইম লাগে, তো ভাবলাম একটু বসে থাকবো কেন, রাত্রিবেলা আলু কুমড়ো পটল দিয়ে যে তরকারিগুলো করে রাখি আমি সাথের জন্য রুটি দিয়ে, তো ভাবলাম সেটা তাহলে বসিয়ে দিই। তো এখানে আমি বসিয়ে দিয়েছি আলু কুমড়ো পটল দিয়ে তরকারি। যে দেখতে পাচ্ছ আলু, পটল, কুমড়ো, এই যে পাঁচফোড়ন দিয়ে একদম সিম্পল, খুব অল্প তেলে পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য নুন, স্বাদ মতো হলুদ একটু, আর একটু পরিমাণ মতো মিষ্টি। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো ভাবলাম তরকারিটা বসিয়ে দিই, তরকারি ততক্ষণে হয়ে যাবে, একটা কাজে গিয়ে থাকুক। এটা মোটামুটি ভাজা ভাজা হয়েই এসছে।
এই যে আলু কুমড়ো পটল দিয়ে তরকারি 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার রেডি। আর 2 জায়গায় সার্ভও করা হয়ে গেছে। এই যে এটা এক জায়গা, এটা আর এক জায়গা, কমপ্লিট হয়ে গেল। সুমিত বাজার থেকে চলে এসছে, দেখতেই পাচ্ছ। এই যে ভালো করে দেখিয়ে দেবে। মোটামুটি এখানে একটা জিনিস অলরেডি বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে প্রেশার কুকারে। এই যে প্রেশার কুকার অলরেডি বসিয়ে দিয়েছি এখানে। আর বাকি বাজার দেখিয়ে দিই। এখানে আছে চিকেন, এই যে মুরগির মাংস, এখানে আছে পোনা মাছ, আর এই গেল মাছের দিকটা। আর এখানে আছে হচ্ছে এই যে, আরে প্যাকেটটা খোল না, এই যে গণেশের এটা হচ্ছে আটা, এখানে আছে ময়দা, এখানে আছে চাল, এখানে আলু পেঁয়াজ, এখানে সমস্ত সবজি বাজার আছে মোটামুটি পেঁপে করলা বরবটি টমেটো ঢ্যাঁড়স, ওদিকে আছে পটল, ওদিকে পাতিলেবু দেখতে পাচ্ছি। এই যে পাতিলেবু, এই যে পাতিলেবু, মোটামুটি সবই তুমি গুছিয়ে সুন্দর করে নিয়ে আসছে। এই হচ্ছে আনাজ, এই হচ্ছে আটা ময়দা চাল, এখানে আলু পেঁয়াজ। এই হচ্ছে মোটামুটি 5-6 দিন তো আরামসে হয়ে যাবে। মাঝখানে লাগলে আমাদের ঘরের সামনে বাজার, তো সেটা নিয়ে খুব একটা ভাবি না, আমি ঘরের সামনেই। তো এখানে প্রেশার কুকার করতে দিয়েছি একটা জিনিস, রোববারে স্পেশাল। আর এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, একটু পরে ভাত বসাবো, এখন বেশি বাজে না ঘড়িতে। এখানে চলছে মোটামুটি পেঁয়াজ ভাজা, আর এখানে আমি এভাবে আলু কেটে নিয়েছি। আর তোমাদের বললাম যে প্রেশারে একটা কিছু হচ্ছে, রোববারে স্পেশাল মেনু। তো গেস করতে পারো, যদি গেস করতে পারো তাহলে পজ করে একটুখানি কমেন্ট করে বলো যে এটাতে আমি কী প্রেশার কুক করেছি আর তার জন্য আমি কী প্রিপারেশান নিচ্ছি, সেগুলো গেস করে যদি কিছু বলতে পারো তাহলে আমাকে জানিও, তাহলে বুঝবো যে হ্যাঁ আমরা বাঙালি রোববারে স্পেশাল মেনু বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় সেটা আমরা জানি। তো এই মোটামুটি এগোচ্ছে রান্নাবান্না। এখানে দেখতে পাচ্ছ টমেটো অ্যাড করে দিয়েছি আমি একটা, মোটামুটি মিডিয়াম সাইজের বলতে পারো, মানে যতটা আমি রান্না করব সেই অনুপাতে বলছি আর কি। তো এখানে সেটাও দেওয়া হয়ে গেছে। তোমাদের মনে হয় আমি আগে কোনো একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি এরকম জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করে থাকি। এটা হচ্ছে স্মিথ অ্যান্ড জোনসের জিঞ্জার গার্লিক পেস্ট। এটা হচ্ছে 200 গ্রামের, এই যে 200 গ্রাম, আর প্রাইস হচ্ছে এই যে 50 রুপিস। এটা ভীষণ ভালো একটা কাজের জিনিস। তো আমি মেনলি সত্যি কথা বলতে আমি এটাই ইউজ করে থাকি, জিঞ্জার গার্লিক পেস্ট স্মিথ অ্যান্ড জোনসের। এটা ভীষণ ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু ভীষণ মানে কি বলবো, সময় বাঁচায়, অনেকটা সময় বাঁচায়। আর টেস্ট বলো ফ্লেভার গন্ধ বলো ভীষণ ভালো, খুব ভালো কোয়ালিটি, ভীষণ ভালো কোয়ালিটি। আমি তোমাদের এটা বলবো একবার ইউজ করে দেখতে পারো, খুব ভালো। তো এটাই আমি ইউজ করব। এখানে মোটামুটি পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার তোমাদের রিভিল করে যে রোববারের যারা গেস করতে পেরেছে তারা তো ডেফিনেটলি কমেন্ট করবে, যারা করতে পারোনি তাদের জন্য হচ্ছে এটা। তো এই হচ্ছে আমাদের রোববারে আজকে স্পেশাল মেনু। দেখে বুঝে গেছো নিশ্চয়ই কী সেদ্ধ করেছি আমি এতে। ইয়েস, ইটস মাটন, পাঁঠার মাংস। তো এই হচ্ছে রোববারের স্পেশাল মেনু। তো সচরাচর আমাদের মধ্যে মাটন একদমই আসে না, বিকজ রেড মিট খাওয়া যে বারণ সেটা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু তাও বাঙালি তো আফটার অল ইচ্ছে করে মাঝে মাঝে একটু খাই, তো সেরকমই ব্যাপার আর কি। মাংস এখানে অলরেডি দিয়ে দিয়েছি মাটনটা, তো সেটা দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। আর এখানে আছে মাটন স্টক, এটাই অল্প অল্প করে দেবো, এটা দিয়েই মাংস কষাবো, কারণ এটার মধ্যেই তো আসল স্বাদ বলো গন্ধ বলো সব কিছু এর মধ্যেই চলে গেছে। তো এই জলটা ভীষণ ইম্পর্টেন্ট, তো এই জলটা দিয়ে আমি পুরো কষাবো রান্নাটাকে। এই বাস্কেটটাতে আমি আলু পেঁয়াজ আদা রসুন এরকম রাখি। মানে দেখো অনেক রান্না তো আদা রসুন দুটো যাবে না, কোথাও আদা শুধু যেতে পারে, কোথাও শুধু রসুন যেতে পারে, সেই সবসময় আদা রসুন আমি স্টকে রাখি, খুব কম করেই রাখি, কারণ আদা রসুন বাটা যদিও প্যাকেট কেনা থাকে। তো এটা হচ্ছে আমার আদা রসুন আলু পেঁয়াজের জায়গা, যেটা এই যে এটা এখানে ভরবো, এবার আলু পেঁয়াজটা এখানে রাখবো। আর এটা হচ্ছে আমার চালের ড্রাম, চাল একদম বাড়ন্ত দেখতেই পাচ্ছ, তো শুনতে চাল আনতে বলেছিলাম। এই যে এখানে চাল আছে, চালটা এবারে রাখবো। আর এটা হচ্ছে আটা ময়দার প্যাকেট। তো চলো এটা সাজিয়ে নিয়ে, এই যে এখানে চাল রাখা হয়ে গেছে আর অলরেডি। আর এটা হচ্ছে আমার চাল মাপার ছোট্ট একটা গ্লাস। তো চলো এটা হয়ে গেল কমপ্লিট।
এবার সাজাবো হচ্ছে এই জায়গাটাকে, আলু পেঁয়াজের জায়গাটাকে। এখানে হয়ে গেল চাল, এখানে হয়ে গেল সমস্ত আলু পেঁয়াজ সাজানো। আর এই হচ্ছে গণেশের আটার ময়দা, এই যে গণেশের ময়দা। আর এই হচ্ছে গণেশের আটা। আমি সাধারণত আশীর্বাদের আটা কিনি, বাট সুমিত দোকানটায় গেছিলো, সেখানে আশীর্বাদে তখন ছিল না, বাট আমার লাগবে ইমিডিয়েটলি, তো সেটা বললাম গণেশও ভালো ব্র্যান্ড, তো গণেশটাও কিনে নাও, কোনো প্রবলেম নেই। এখানে হয়ে গেল আমার ভাতটা হাফ ফোটানো, এই যে গরম দেখতেই পাচ্ছ, এই যে হয়ে গেছে। আর এখানে চলেছে মোটামুটি মাংসটা কষানো, প্রায় ধরে নাও 35 মিনিট হয়ে গেছে কষাচ্ছি। আরও 20-25 মিনিট তো নিশ্চয়ই কষাবো। আমি এর আগে বোধহয় অন্তত 150 বারে কথাটা বলেছি, যখনই রান্না করি, সেটা যদি রান্না যত বেশি ভালো করে কষানো হয় মশলাপাতি, রান্নার স্বাদ তা সেখানেই। ওই দায় সেরা গোছে কোনো রকমে করলাম আর জল ঢেলে দিলাম, সেই রান্না কখনোই ভালো হতে পারে না। তো মোটামুটি 35 মিনিট হয়ে গেছে কষানো, আরও 20-25 মিনিট কষাবো, ধরে নাও 1 ঘন্টাই হলো। তো তার আগে তো পেঁয়াজ টমেটো মশলাপাতি সেগুলো ভাজা ভাজা করেছি, সেগুলোকেও কষিয়েছি। এবার মাংস আলুটা দিয়ে কষাচ্ছি, 35 মিনিট হয়ে গেছে। এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ মাংস প্রায় কমপ্লিট। সত্যি বলছি, নিজে করেছি বলে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, খেতে টেস্ট করে যেটুকু বুঝলাম নুন ঝাল সব ঠিকই আছে। টাটা। আমি বা কতদিন বাদে খেলবো। সব এলাও, সব এলাও, আমাদের সব এলাও। আমরা যেভাবে খেলবো, আমরা যেভাবে ফুটবলটাকে দেখি সেইভাবে, বুঝেছো তো? আমরা যেভাবে ফুটবলটাকে দেখি। হ্যাঁ, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45। 8টা বাজে না, 8:45 বেজে গেছে, 8টা বাজে 5, সরি। এখন ঘড়িতে বাজে 8টা বাজে 5। তো সুমিত অ্যাকচুয়ালি আজকে বেহালায় খেলতে গেছিলো, ওদের একটা ম্যাচ ছিল ফুটবলের, তো সেখান থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে মানে খুব ভালো ঘুমিয়েছি আজকে, অনেক দিন পর খুব ঘুমোতে ইচ্ছে করছিলো ভালো করে, তো সেটা ঘুমটুম হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এখন হয়ে গেছি রেডি। তো একটুখানি কেনাকাটা আছে, বিকজ তোমরা সবাই জানো যে কালকে জন্মাষ্টমী, আমার 2 গোপাল আছে। কিছু কেনাকাটা গতকাল, সরি, হ্যাঁ না ঠিকই তো বলছি, কিছু কেনাকাটা গতকাল করে রেখেছিলাম রাত্রিবেলা। কিছু কেনাকাটা বলতে আমার জামা, একটু সাজের জিনিস, গোপালের টুকটাক একটা ছোট্টখাটো প্ল্যান আছে, যে গোপালকে যেখানে বসাবো, মানে 2 গোপালকে যেখানে বসাবো গোপালতে, তার পেছনে ব্যাকড্রপটা একটুখানি হালকা করে ডেকোরেশন করব, তার জন্য টুকটাক 2-একটা জিনিস কিনেছি। তো বাকি যেগুলো পেন্ডিং আছে সেগুলো আজকে করতে হবে, কালকে সকালে খুব একটা টাইম হবে বলে মনে হচ্ছে না, বাট একদম যেগুলো সকালবেলায় কেনার কথা সেগুলো হয়তো সকালেই কিনতে হবে, সুমিতকে অপশান নেই। বাট মোটামুটি ম্যাক্সিমাম 95% করে রাখবো, 95% করে রাখবো আজকেই, কারণ কালকে সকালে যেটুকু করব সেটুকু না করলেই নয়, যেটা আজকে করা যাবে না সেরকম জিনিস সুমিত যাবে নিয়ে আসবে, যদি একান্ত আজকে না করি তো কিছু একটা ভেবে, কারণ সব কিছু তো ওরকমভাবে আগের দিন কিনে রাখা যায় না। তো সেই হিসেবে তো যেটুকু বাকি আছে সেগুলো করব। তো চলো বেরোনো যাক। এই যে এখানে কিছু শপিং আছে, আর এই ব্যাগের মধ্যে মোটামুটি প্রচুর জিনিস করে নিয়ে চলে এসেছি। ব্যাগটা পুরো ভর্তি, প্যাকটা একদম, এর মধ্যে সমস্ত জিনিস আছে। মোটামুটি অনেক কিছুই কাজ মিটে গেছে আজকে আমার, শুধু ফুল টুলগুলো বাকি আছে যেটা আজকে কিনিনি, বাট দোকানে যেখানে কথা বললাম ওরা বললো যে যদি মনে করেন আজকে রাত্রেবেলা কিনবেন খুব ভালোভাবে নিশ্চিন্তে কিনতে পারেন, অ্যাজ ইট ইজ থাকবে সেই ভেবেই আজকে আমরা বিক্রি করছি। তো সেরকম ফুলই সিলেকশন করব যাতে কাল অবধি থাকে, সেটা মানে সুন্দরভাবে নষ্ট না হয়। তো ঠিক করেছি রাত্রিবেলা একটু ফাঁকা হোক, এখন প্রচণ্ড ভিড়, আমি ব্লগ পর্যন্ত করতে পারিনি, এত ভিড়। তো যাই হোক, মোটামুটি সমস্ত কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি। ওই যেটুকু বললাম ওইটুকু বাকি আছে করলে মোটামুটি গোপালের জন্য যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী যেটুকু সম্ভব সেটুকু আশা করছি জোগাড় করতে পেরেছি। যদি কিছু টুকটাক বাকি থাকে তো কালকে সুমিত সেটা সকালবেলা করে নেবে।
না, এতক্ষণ আমি আর সুমিত বসে একটু কথা বলছিলাম, কিন্তু আজকে অ্যাকচুয়ালি সকাল থেকেই সুমিতের শরীরটা একটু খারাপ ছিল, মানে পেটে একটা পেন হচ্ছিল, ব্যথা করছিল। এখন ঘড়িতে বাজে দেখো 9:15, তো পেনটা ক্রমশ বাড়ছে, আমার লিটারালি টেনশন হচ্ছে। তো সুমিত একটু ওষুধ কিনতে বেরোবে, আমি বললাম আমি কি নিয়ে আসি, কিছুতেই আমাকে যেতে দিচ্ছে না। তো ও নিয়ে আসুক, আমি নুন চিনি জল সকালে একবার দিয়েছি 1 গ্লাস, এখন একবার নুন চিনি জলটা দিই। বলছে পেটে অসহ্য পেন হচ্ছে, মানে ভীষণ পেন হচ্ছে, মানে কামড়ে আসছে মনে হচ্ছে, একবার কমছে একবার বাড়ছে। তো সকাল থেকে বেশ কয়েকবার পটিও হয়ে গেছে, মোটামুটি 6-7 বার পটি হয়েছে। আমি বললাম তোমরা কি খুব কষ্ট করে হচ্ছে, মানে পেনটা যখন হচ্ছে তখনই কি তোমার পটি পাচ্ছে? বলছে হ্যাঁ। তো আমার মনে হয় কোনো খাবার থেকে হোক বা কিছু একটা থেকে তো ফুড পয়জন হয়ে গেছে, না তো আমরা সবসময় ডেলি খাবার মানে ঘরের খাচ্ছি, বাইরের কিচ্ছুখানি না, 7 দিন তো বাইরেটার দানা টাচ করিনি আমরা। তো পেট খারাপ, কোনো বাইরের খাবারের জন্য শরীর খারাপ হবে, পেট খারাপ হবে, এটা কোনো চান্সই নেই। বুঝতে পারছি না, নুন চিনি জলটাকে করি, ওটা খাক, ওষুধটা নিয়ে এসে ওষুধটা খাক, তারপরে দেখা যাক। সেরকম হলে ডাক্তার বুদ্ধি করতে হবে অবভিয়াসলি, কারণ ওর কষ্ট হচ্ছে, মানে আমার ভালো লাগছে না। ও সারাক্ষণ এত স্বতঃস্ফূর্তভাবে থাকে, সেখানে ওরই কষ্ট হচ্ছে। একটু আগে বাজারহাট করে এলাম, এটা আমার ভালো লাগছে না একদম। তো এই যে সুমিতের জন্য 1 গ্লাস নুন চিনি জল আমি করে নিয়েছি, এটাকেও খাক, তারপর ওষুধটা নিয়ে এসে ওষুধটা খাক, সেই বুঝে দেখবো যে শরীর কীরকম থাকে, সেই বুঝে ডাক্তার বুদ্ধি সবই করতে হবে। বাড়াবাড়ি হলে তো একদমই ফেলে রাখা যাবে না ঘরে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। সুমিত আজকে রাত্রিবেলা কিচ্ছু খায়নি, শুধু বিস্কুট খেয়েছে আর নুন চিনি দিয়ে জল করে দিচ্ছিলাম বারবার করে, সেটাই খেয়েছে। তো বেরিয়ে ওষুধ টুষুধ সব কিছু নিয়ে এসেছিলো, খেয়েছে। এখন আগের থেকে বলছে একটু বেটার লাগছে, মানে ব্যথা সেভাবে এক্ষুনি তো কমবে না, সবে একটা করে ওষুধ পড়েছে, কিন্তু বলছে বেশ খানিকক্ষণ হলেও ব্যথাটা হয়নি, কিন্তু আবার যে হবে না সেরকমটা একদমই নয়। সবে একটা ওষুধ পড়েছে, অ্যাটলিস্ট একদিন বা 3-4টে পর ওষুধ পড়বে, তারপর গিয়ে হয়তো একটু কাজ করবে। তো কালকে ঠিক করেছি, কালকে জন্মাষ্টমী অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি এবছরে মা বেশ কিছু রান্না করে দেবে, রান্না মিন্স মানে ঠাকুরের ভোগ আর কি, যেগুলো ইচ্ছা রাখি আমি আর মা করতে, তো সেগুলো মা কালকে করার ইচ্ছা রাখে। তো সেই জন্য ভাবলাম তাহলে আমার মানে চাপ একটুখানি মা নিয়ে নিয়েছে আর কি। একটা বড় হেডেক ছিল, বেশ কিছু জিনিস মানে বানানোর প্ল্যান ছিল, এখনও আছে, ইচ্ছা রাখি আমি আর মা। তো ভাবলাম সেই কাজটা যখন নেই, তাহলে কালকে মানে এরকম প্ল্যান কালকে ছিলই না আমার, কিন্তু কালকে করতে হবে। আজকে তো রোববার, বাজার সমিত করিয়েছি, তোমাদের দেখালাম, পোনা মাছ এনেছি, তো সেটা কালকে ভাবছি পাতলা ঝোল করবো পোনা মাছের। আমি কালকে নিরামিষ খাবো সারাদিন, কিন্তু সুমিতের জন্য পাতলা পোনা মাছের ঝোল আর ভাত করব, সেটাও কালকে খাবে, কারণ এদিক ওদিক অন্য কিছু খাওয়াটা ঠিক হবে না। আজকে মাটন করেছি, দুবেলা মাটন খেয়েছে, রাত্রিবেলা বিস্কুট আর জল খেয়েছে, ওটাই একদম ঠিক আছে ওর জন্য। কালকে দিনটা একদম পোনা মাছের পাতলা ঝোল আর ভাত ওর জন্য করব, তো সেটা কালকে দুপুরবেলা খাবে। আর পুজো ফুটো সব কিছু মিটলে তারপর সন্ধ্যাবেলা আমি যা হোক কিছু একটা হালকা খেয়ে নেবো আর কি, অবভিয়াসলি নিরামিষ। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কালকে জন্মাষ্টমী, আশা করছি যেরমভাবে ভেবে রেখেছি হয়তো করে উঠতে পারবো, যদি গোপাল চায় তো, যদি করায় তো আর কি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সব থেকে ইম্পর্টেন্ট সেফ থাকো। বর্তমান পরিস্থিতি যেরকম, তাতে আমরা সেফ আছি কি না আমার ডাউট আছে। তো সেফ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো, সব থেকে বড় কথা সতর্ক থাকো। যেখানেই আছো, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, ট্রামে, কাজের জায়গায়, নিজের বাড়িতে, যেখানেই থাকো কনশাস থাকো, নিজেকে সেফ রাখো, সতর্ক থাকো, সব কিছুকে নোটিস করো, খেয়াল করো। তো এটাই এখন উচিত বলে আমার মনে হয়। তো চলো আজকের মতো ব্লগটা এন্ড করে দিচ্ছি। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।